কর্মসংস্থান সৃষ্টি, বাণিজ্য সম্প্রসারণ এবং সামাজিক সুরক্ষা ব্যবস্থার আধুনিকরণের মাধ্যমে অন্তর্ভুক্তিমূলক প্রবৃদ্ধি ত্বরান্বিত করতে বাংলাদেশ ও বিশ্ব ব্যাংকের মধ্যে $85 কোটি দুটি অর্থায়ন চুক্তি স্বাক্ষরিত হয়েছে। বুধবার ওয়াশিংটন ডিসিতে স্বাক্ষরিত দুটি চুক্তিতে বাংলাদেশের পক্ষে অর্থনৈতিক সম্পর্ক বিভাগ ERDর সচিব শাহরিয়ার কাদের সিদ্দিকী এবং বিশ্ব ব্যাংকের পক্ষে ভারপ্রাপ্ত কান্ট্রি ডিরেক্টর ডক্টর গেল মার্টিন স্বাক্ষর করেন। চুক্তি স্বাক্ষরের সময় বাংলাদেশের অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ এবং বিশ্ব ব্যাংকের দক্ষিণ এশিয়া বিষয়ক ভাইস প্রেসিডেন্ট মার্টিন রাইজার উপস্থিত ছিলেন বলে বিশ্ব ব্যাংকের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। বাংলাদেশ বিশ্ব ব্যাংকের ভারপ্রাপ্ত কান্ট্রি ডিরেক্টর গিল মার্টিন বলেন, প্রথম চুক্তির আওতায় বাংলাদেশকে প্রতি বছর শ্রমবাজারে প্রবেশকারী প্রায় 20 লাখ তরুণদের জন্য মানসম্পন্ন কর্মসংস্থান সৃষ্টিতে ভূমিকা রাখবে। দ্বিতীয় চুক্তির আওতায় $65 কোটি ব্যয়ে বে টার্মিনাল মেরিন অবকাঠামো উন্নয়ন প্রকল্পের মাধ্যমে বাংলাদেশের রপ্তানি যোগ্যতা বৃদ্ধি পাবে, কারণ এটি বন্দরের সক্ষমতা ও দক্ষতা বৃদ্ধি এবং পরিবহন ব্যয় ও সমন্বয় কমবে। প্রকল্পটি একটি 6 কিলোমিটার দীর্ঘ জলবায়ু সহনশীল ব্রেকওয়াটার এবং এক্সেল চ্যানেল সহ প্রয়োজনীয় অবকাঠামো নির্মাণে সহায়তা দেবে। বৃহৎ জাহাজ গমনের সুবিধা থাকায় পোর্ট জাহাজের ঘুরে যাওয়ার সময় উল্লেখযোগ্যভাবে কমবে, যা প্রতিদিন প্রায় $10 লাখ সাশ্রয় করতে পারবে।